to Tripura Info News Update. শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর ঠিকাদারদের সংগঠন। তাদের দাবি, এর ফলে রাজ্য জুড়ে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত পরিষেবা ব্যাহত হতে পারে। ঠিকাদারদের অভিযোগ, ১.৫ থেকে ২ বছর ধরে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিল বকেয়া রয়েছে। ফলে শ্রমিকদের মজুরি দেওয়া ও কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। গত দুর্গাপূজার আগের জমা দেওয়া অনেক বিলও এখনও পরিশোধ হয়নি বলে তারা দাবি করেন। সংগঠনের আরও অভিযোগ, বারবার বিষয়টি কর্তৃপক্ষ, বিদ্যুৎ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি কিছু ঠিকাদারের বিল দ্রুত পরিশোধ হলেও অন্যদের ক্ষেত্রে অযৌক্তিক বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। আশ্বাসের ভিত্তিতে আগের ধর্মঘট প্রত্যাহার করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার অনির্দিষ্টকালের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। আমরা আজকে এইখানে একটা জরুরি সভা ডাক দিছি, কারণ কি আমরা বিগত ২-৩ বছর ধরে বিল যাইলে আমরা বিদ্যুৎ নিগমের কাজ করি, বিল যাইলে সাব ডিভিশন থেকে ডিভিশনে যাইতে, ডিভিশন হয়ে কর্পোরেট অফিসে যাইতে ব্যাক করে আইতে ১ বছর, ১.৫ বছর, ২ বছর লেগে যায়। গত দুর্গাপূজার আগে বিল গেছে, আজ অব্দি এই বিলের টাকা পাইছি না আমরা। এইবারটা ৪০টা ৫০টা ফাইল আর এই জায়গাতে টেবিলে মুভমেন্ট হয়, গিয়া দেখা যায় ৪৫ নম্বর টেবিল থেকে বিলটা আবার ডিভিশনে ঘুরে পড়ে, আবার এই টেবিলটা যাইতে আবার ১ বছর লেগে যায়। এবার এই সমস্যাটি সমাধান করার গিয়ে এমডি স্যারে আমরা 10টা চিঠি দিছি, উনি আমরা লগে দেখা করে না। কিছুদিন আমরা স্ট্রাইক ব্যাক দিছি, জিএম ডেকে নিছে, জিএমএম এর মিনিস্টার স্যারের পয়সা জিএম দায়িত্ব দিছে। এই কারণে আমরা মিনিস্টার স্যারের সম্মানে বাস জিএম স্যার ডেকে নিছে, তো ওনার সম্মানে আমরা স্ট্রাইকটা উইথড্র করেছি। ওই দিনে তারা কথা দিছে যে আমরা যত পেন্ডিং বিল আছে সব ত্রিপুরার যে সমস্ত কন্ট্রাক্টরের নাম নিছে বিলটি দিয়ে দিব, কিন্তু আজ অব্দি কোনো বিল রিলিজ করছে না। এবারকার যদি বিল রিলিজ করে, দেখা যায় আজকে বিল দিলে ৬ মাস পরে তারা ফান্ড রিলিজ করে, আর ফাইনাল করে ডিভিশনের ভিতরে আমরা টাকা পাই না। ইভেন কি আমরা যদি কেউ বাবা মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, আমরা ২০ লাখ ৩০ লাখ ৫০ লাখ টাকা পেমেন্ট পাই, কিন্তু বেগালতা করেছে স্যার আমরা চিকিৎসা বাবদ আমরা ২ লাখ টাকা দেন না, তারা কোনো টাকা দিতে রাজি না। এমডি স্যার শহীদ আছে ভাবে দপ্তর চলাইতেছে, কিছু তাদের নিজস্ব পকেটের কন্ট্রাক্টররা পেমেন্ট করে, আর বাকিটার পেমেন্ট বিভিন্ন ইস্যুতে নোট দিয়ে ঘোরা। ডিজিএমটারে ইনডাইরেক্ট অর্ডার দিয়ে রাখছে যাতে ওয়ার্ক অর্ডার শিডিউল না দেয়। আমরা নিরহ, আমরা ফ্যামিলি চালাইতে পারতেছি না, আমরা লেবারদের চালাইতে পারতেছি না, আমরা বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হইতেছি। এই বেসিসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও আমরা চিঠি দিছি, চিফ সেক্রেটারি চিঠি দিছি, আপনাদের কপি আছে, রিসিভ কপি, পাওয়ার মিনিস্টারে দিছি, পাওয়ার মিনিস্টার ২-৩বার চিঠি দিছি, তাই অবগত আছে এই ব্যাপারে, কিন্তু এমডি স্যার আমরা কোনো পেমেন্ট রিলিজ করতেছে না। আমরা কালকার থেকে আগরতলা সার্কেল 1-এ স্ট্রাইকে যেতেছি। এটা ২-৩ দিন পরে পুরা সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সার্কেলে এই স্ট্রাইক চালু হইব। এমডি স্যার আমার সঙ্গে কথা বলে না, আমরা ওনার সঙ্গে ওনার পিএস এর কাছে গেলে অভদ্র ব্যবহার করে আমাদের সঙ্গে। এমডি স্যার আমরা সামনে তো জায়গা, কিন্তু আমরা সঙ্গে কথা বলে না। এই কারণে ইনস্টিটিউশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাজ বন্ধ রাখুন, পাবলিক হ্যারাসমেন্ট হবে। এই জন্য আমরা দুঃখিত, কারণ পাবলিকের লেগে আমরা কাজ করি। আমরা ঝড় বৃষ্টির সময় রাত দিন ২৪ ঘন্টা আমরা এই ডক্টরের কাজে ১৯ বারের যদি স্টপ হয়ে যায়, কিন্তু আমরা স্টপ হই না। ১৯ বারের দিয়ে রাখছে, ১৯ বার কাজ উঠে দিতে তারা ফোন করে না, কিন্তু আমরা কিন্তু তার কাজ যখন রেগুলার করি এরপরে তারা ফোন শুরু হয়। এই ব্যবসায় ডিপার্টমেন্টের দিকে সবাইকে, আমরা ডিপার্টমেন্টের কাছের লোক, আমরা ডিপার্টমেন্টের বন্ধু, কিন্তু আমরা লেগে বন্ধুত্ব সুলভ আচরণ তারা করতেছে না। এই কারণে সিদ্ধান্ত নিয়েছে আমরা কালকের দিকে স্ট্রাইকে যাবো। এটা পর্যায়ক্রমে পুরা সমগ্র ত্রিপুরাতে এটা স্পাইড হইব। আমরা আজকে এই ঘোষণা জরুরিকালীন মিটিং এর বেশি আগামী আমরা কয়েকদিনের ভিতরে, কালকে আমরা সমস্ত ত্রিপুরার যে কন্ট্রাক্টর আইতেছে আগরতলা, আবার আমরা সমগ্র ত্রিপুরা যে সরাই দেওয়া হইব। এগুলি আমরা টিএসএসএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। আমার নাম স্বপন দাস, আমি জেনারেল জয়েন্ট সেক্রেটারি। আমাদের সঙ্গে বেনু আছে সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে স্টেট কমিটির নিতাই সাহা। অনির্দিষ্টকালের জন্য আমরা স্ট্রাইকে যাবো।